হ্যালো এভরিওয়ান, চলে এসেছি 100 কোটি বছর পরে নবমী টু দশমী ব্লগ শেয়ার করতে। হ্যাঁ জানি এবার তোমরা আমাকে ক্যামেরার থেকে বেরিয়ে আমাকে পেটাবে। আর সেদিন নবমীর সকালে ঘুরতে যাইনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, রাতে বেরিয়ে গেছিলাম ফার্স্ট প্যান্ডেল দেখেছি হচ্ছে বাবুপাড়া, কারণ আমরা সেদিন ডিসাইড করেছিলাম যে কটা প্যান্ডেল আমরা দেখিনি নবমীর দিন সব কটা প্যান্ডেল দেখেই ছাড়বো যতই রাত হোক। তারপরে চলে গেছিলাম মায়া টকিজ এই প্যান্ডেলটা দেখতে, তারপরে চলে গেছিলাম হোয়াইট হাউস, এখানে বানিয়েছিল আশায় বাচ্চে চাষা। এখানকার প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, থিমের মধ্যে করেছে। আর এখানে গিয়ে ফার্স্টে আমরা একটু হাওয়া খেয়ে নিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম সুভাষপল্লী, এখানে বানিয়েছিল বালেশ্বরের ট্রেন অ্যাক্সিডেন্টের ভিডিওটা। ভিডিও না প্যান্ডেলটা। তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর রাস্তায় এরকম ভূত শিব ঠাকুর এরকম বসেছিল। তারপরে এটা ছিল হচ্ছে জায়গাটার নাম ঠিক আমার মনে নেই। তারপরে এটা বোধহয় মিলন সংঘ ছিল। এখানকার প্যান্ডেলটা বেস্ট ছিল, আর এখানকার মা দুর্গাকে খুব সুন্দর লাগছিল, তোমরা না দেখলে একদমই বুঝতে পারবে না। ভেতরটা সব কবিদেরকে নিয়ে লিখেছিল, লেখাগুলোও খুব সুন্দর লিখেছে। আর এখানকার যে মানে প্যান্ডেলটা করেছে একদম হাতের কাজ, একদম নিখুঁত, দারুণ করেছে। আর তোমরা একটু পজ করে লেখাগুলো পড়ে নিও, সব ঠাকুরের নাম লেখা আছে আর কি, কবিদের নাম। আর ভেতরটা এরকম করেছিল, বেশ ভালো লেগেছে প্যান্ডেলটা। তারপরে চলে গেছিলেন লোহার পুল, এখানে হচ্ছে শৈশবকাল নিয়ে লিখেছে, কারণ আজকালকার দিনে ফোনের জন্য আমাদের ছোটোবেলাটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে, তো সেগুলো নিয়েই লিখেছে। আর ওখানে ফোনের সব কিছু দিয়েছিল, মানে ফোনে যা যা অ্যাপ থাকে সেই সব নিয়ে। তো তারপরে সামনেটা এরকম ছিল বন্দি শৈশব আর কি। তারপর ওখান থেকে চলে গেছিলাম নিউটন দুর্গাবাড়িতে বেশ ভালোই ভিড় হয়েছিল। আর এখানকার ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমার বোন আমাকে বলছিল একটু ফটো তুলে দে। তারপর ওখান থেকে চলে গেলাম ডিরেক্ট বেলতলার প্যান্ডেলটা সব থেকে বেশি সুন্দর হয়েছে। এখানে 6000টা গাছ দিয়ে প্যান্ডেল করেছে, সব রকম গাছ এখানে আছে, ফল ফুল সব রকমের গাছ আছে। আর বিশেষ করে এখানকার প্রতিমাটা তোমাদেরকে এখনই দেখাবো, দেখতে পাবে, ভীষণ সুন্দর করেছে। আর এখানে কিন্তু সব কটা গাছই অরিজিনাল ছিল, একটাও ফেক না। তারপর ওখান থেকে বেরিয়ে গিয়ে চলে গেছিলাম মোমো খেতে, খুব খিদে পেয়ে গেছিলো। আর আমরা দার্জিলিং মোমো ছাড়া কোনো জায়গায় মোমো খাই না, খুব টেস্টি হয় এখানকার মোমো। তো খাওয়া দাওয়া করে এখন তোমাদের সাথে শেয়ার করব দশমীর ব্লগ, পরের দিনের ব্লগ। সবাইকে জানাই শুভ বিজয়া। হ্যাঁ জানি এটা বললে তোমরা এখন আমাকে পাথর ছুঁড়ে মারবে, আর কেনই বা মারবে না, কারণ কবের ভিডিও আমি কবে পোস্ট করছি। আর সামনে দুর্গাপূজা আবার চলে আসবে, এরকম আর হবে না কোনো দিনই, কারণ কিছু রিজনের জন্য আমার এরকম হলো, এবার দেরি হয়ে গেল পোস্ট করতে। নেক্সট টাইম থেকে চেষ্টা করব সময় মতো ভিডিও পোস্ট করার। তো দুর্গাপূজার দশমী মানেই হচ্ছে দুর্গাবাড়ি, তো আমরা দুর্গাবাড়িতে দাঁড়িয়েছিলাম, এদিক দিয়ে যাচ্ছিল দশমী, সেখানে সবাই চলে গেছিলো নাচ করতে, আর আমরা এখানে নাচ করছিলাম। পুজো আসছে এটাই কি ভালো লাগে, তাই না? আর এই 4টে দিন যে কিভাবে কেটে যায় কেউ মানে বুঝতেই পারে না। এই দিনটিতে সবারই খুব মন খারাপ থাকে, স্পেশালি বাঙালিদের। আমাদের বাঙালিদের দুর্গাপূজা মানে একটা ইমোশন। আবার আমরা সবাই সবার কাজে ব্যস্ত হয়ে পড়ব, আবার বছরের মতো একটা বছর আমাদের ওয়েট করতে হবে যে কবে আসবে এটাই খুব ভালো লাগে। আবার এসে যে কিভাবে চলে যায় সেটাই আমরা বুঝতে পারি না। তো চলো এবার দেখে কিভাবে আমরা নাচানাচি করেছি। এই তো আমরা ঘাটে চলেও এসেছি, এখন ঠাকুর ডুবিয়ে দেবে। তো দেখলেই তো আমরা কি পরিমাণ নাচানাচি করেছি, কতটা এনজয় করেছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।